পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাগতম। আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেল আপনার জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবর। ডক্টর আম্বেদকর প্রতিষ্ঠা শিডিউল কাস্ট ফেডারেশন বেঙ্গল টাইগার নেতাজি রেজিমেন্ট গঠন করছে। আজ হাবড়া শ্রীপুর রেলগেটের পাশের নতুন কার্যালয়ে উদ্বোধন হয়। 24শে আগস্ট 2025 তারিখে অন্যায়ের, বঞ্চিত এবং নাগরিক বঞ্চনার বিরুদ্ধে বাংলার ঐক্য মিছিল নাগরিকত্ব সুরক্ষার র্যালিতে এই র্যালি হবে একটি নতুন অধ্যায়ের সূচনা। আম্বেদকরের শিক্ষার প্রতি শিডিউল কাস্ট নিষ্ঠা উন্নতির চাবিকাঠি। তফসিলি ফেডারেশন বাংলা ভাষা, বাঙালি ও বাংলার সাথে বাঙালিদের উপর নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নির্বাচন কমিশনের বিধি সরলীকরণ করে SIR করার দাবিতে একটি প্রস্তুতি সভা আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দলিত বন্ধু ওয়েলফেয়ার বোর্ডের ভাইস চেয়ারম্যান ইবি রাজু, মানবাধিকার কর্মী ডক্টর দীপ্তি রায়, মতুয়া ধর্ম দর্শনের বলিষ্ঠ ব্যক্তিত্ব সুকেশ মিত্র, গুরুচাঁদের কাছারি প্রচার গোষ্ঠীর নেতৃত্ব রাজু রায়, SC, ST ও রোমা পরিষদের সভাপতি বাসুদেব মণ্ডল, দুলাল গোসাই, মতুয়া মহাজোটের সম্পাদক নির্মল হালদার, ওয়েস্ট বেঙ্গল টি ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য সভাপতি রাজকুমার নাগ, সাফাই ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য সভাপতি ব্রাহ্মদেব রবিদাস, মতুয়া ধর্ম মহাসংঘের রাজ্য সভাপতি বিপ্লব হালদার ও সম্পাদক অমৃত মণ্ডল, শিডিউল কাস্ট শিল্পী ফেডারেশনের সভাপতি সুভাষ ক্ষেত্রপাল, প্রবীর কুমার বৈদ্য ও মানস বিশ্বাস কেন্দ্রীয় কমিটির সদস্য, রানা মজুমদার সম্পাদক, রিপন বিশ্বাস, মিল্টন মণ্ডল, মাতৃশক্তির ইলা পাগলি মতুয়া মা, রেখা বৈরাগী, লেবু মণ্ডল, সতীশ গোসাই, মাখন গোসাই, বঞ্চিত শিক্ষকদের পক্ষে বিকাশ সরকার সহ প্রমুখ নেতৃত্ব এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। এর সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে হাবড়া জেলা সভাপতি। নাগরিকত্ব সুরক্ষার র্যালিতে তপশিলি, মতুয়া, বাঙালি তথা গরিব মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে 10,000 ঢাল, সড়কি, তীর, ধনুক, ঢাক, দোল ও ধামসা মাদল নিয়ে মহারালি হবে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে পদ্মবিলা মর্যাদা সুরক্ষা আন্দোলনের শতবর্ষ স্মরণে সোনার মানুষ গোপাল সাধু ঠাকুরের 153তম জন্মোৎসব পালন উপলক্ষে আগামী মাসে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সবার জন্য সুরক্ষিত নাগরিকত্ব গড়ার পক্ষে একসাথে সব বাধা অতিক্রম করবে। 24শে আগস্ট সকাল 10টা এই ঐক্য মিছিলে অংশগ্রহণ করবেন। প্রতিটি পদক্ষেপে প্রতিবাদ, প্রতিরোধ এবং আশা এনে দেবে। নাগরিকত্ব সুরক্ষার জন্য এই র্যালি তৈরি করবে এক নতুন ইতিহাস। সংকল্প হচ্ছে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা। এবার আম্বেদকরের শিডিউল কাস্ট ফেডারেশনের নেতৃত্বে এক নতুন ফোর্স বেঙ্গল টাইগার নেতাজি রেজিমেন্ট গঠন করা হচ্ছে। পূর্বপুরুষদের আদর্শ ও সংগ্রামের ইতিহাসের সঙ্গে যোগ দেবেন। এই কার্যক্রমে যুক্ত হচ্ছে আম্বেদকরের শিডিউল কাস্ট ফেডারেশন। তাদের নেতৃত্বে প্রতিষ্ঠা করতে যাচ্ছে বেঙ্গল টাইগার নেতাজি রেজিমেন্ট। বেঙ্গল টাইগার নেতাজি রেজিমেন্ট এক স্বাধীন সংগঠন যা পশ্চিমবঙ্গ জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় ক্রিয়াশীল হবে। দলিত, আদিবাসী, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ যে র্যালি নাগরিকত্ব সুরক্ষার র্যালি নামে পরিচিত। আজকের এই আয়োজনের ঘোষণা মূল উদ্দেশ্য অধিকার রক্ষা করা এবং সকলের জন্য নাগরিকত্ব সুরক্ষিত করা। সমাজের প্রতিটি স্তরে বৈষম্য ও বিতর্কের শেষ নেই, তাই প্রয়োজন সাহসী পদক্ষেপ। মৃত্যুঞ্জয় মল্লিক বলেন, শুধুমাত্র এই সংবিধান রক্ষা করবে, তাই এই রক্ষা দায়িত্ব সবার। আগামী ডিসেম্বর 2025 কলকাতায় লক্ষ লক্ষ সংবিধান পাঠ করা হবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বিশাল মিছিল অনুষ্ঠিত হবে। আন্দোলনে শোষণ, বঞ্চনা এবং বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এই বৈঠক নেতৃত্ব দেন মৃত্যুঞ্জয় মল্লিক, রাষ্ট্রীয় সভাপতি তফসিলি ফেডারেশন এবং SCF আহ্বায়ক মণ্ডলী মৃত্যুঞ্জয় মল্লিক, ব্রাহ্মদেব রবিদাস, অমৃত মণ্ডল, রাজু রায়, বিপুল বিশ্বাস, বাসুদেব মণ্ডল, বিপ্লব হালদার। নির্বাচন কমিশনের বিধি সরলীকরণ করে SIR করার দাবিতে দৃষ্টি আকর্ষণ জন্য প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশন বিশাল মিছিল 24 আগস্ট 2025 হবে। বিভিন্ন কর্মসূচি মাধ্যমে নির্বাচন কমিশনকে অবগত করানো হবে। সংবিধানের পুস্তক দেখিয়ে মৃত্যুঞ্জয় মল্লিক, রাষ্ট্রীয় সভাপতি বলেন, শুধুমাত্র এই সংবিধান রক্ষা করবে, তাই এই রক্ষার দায়িত্ব সবাই তফসিলি জাতি, অনুসূচিত জনজাতি, দলিত, আদিবাসীকে করতে হবে। বক্তব্য এবং বক্তারা দলিত, আদিবাসী, শিডিউল কাস্ট উপর শোষণ, বেরোজগারি, বঞ্চিত এবং বঞ্চনার এবং নিম্নতর দৃষ্টি থেকে উচ্চতর বর্ণ ব্যবস্থাবাদী মানুষের ব্যবহার এবং বিরুদ্ধে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী পথচলা, পথ প্রদর্শককে সম্মান দেওয়া হবে। বর্ণ ব্যবস্থার সমর্থক থেকে সরিয়ে দিয়ে নিজের বাবা সাহেব ব্যবস্থাকে সমর্থন করে বিস্তারিত করবেন। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আরো নতুন তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইবি রাজু সাহেবকে আমরা দিচ্ছি।
এক হচ্ছে আমার উত্তর 24 পরগনার জেনারেল বিভিন্ন জায়গা দিতে আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমার লীলা। আপনার নাম দিয়ে যাবো। ইলোরা ইলোরা মহন্ত লিখুন। প্রবীর কুমার বলতে লিখুন। এই জেলা দিচ্ছে, এই জেলা দিচ্ছে, জেলার চারটে লিখুন। প্রবীণ কুমার বলতো, ইলোরা মহন্ত। তো আপনি পশ্চিমবঙ্গে কেন মানে যে বিধি নিয়ম করেছেন, সেই বিধি নিয়মের ফলে বিহারে 24শে জুন থেকে শুরু হয়েছে, 26শে জুলাই পর্যন্ত চলবে। সেখানে যে বিধি নিয়ম দিয়েছেন, বিহারের গরিব মানুষ, লেখাপড়া না জানা মানুষ, এর প্রায় 30 থেকে 35% মানুষ তারা এতে প্রভাবিত হবে। ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা কাগজ দেখাতে পারবে না। তার বেশিরভাগে মানুষের জন্ম হয়েছে বাড়িতে, এবং তারা অধিকাংশই হচ্ছে গরিব মানুষ, তারা পরিযায়ী শ্রমিক। ফলে তাদের ক্ষেত্রে ওই ধরনের নথিপত্র জোগাড় করা সম্ভব না। এবং বিহারের পরেই অগস্টে শুরু হবে পশ্চিম বাংলাতে এসআইআর। ফলে আমরা শুরুতেই আমরা বলছি যে এই এসআইআর এর সরলীকরণ করতে হবে, এবং এই মর্মে আমরা আগামী 15 তারিখ আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা যাব, পশ্চিমবাংলার মুখ্য নির্বাচন কমিশনের কাছে। এবং আমরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা ভারতের মুখ্য নির্বাচন কমিশন মহাশয়কে আমরা জানিয়েছি, আমাদের একটা দাবি সনদ আমরা দিয়েছি। আমরা সেখানে 2003 সালকে যে ভিত্তিবর্ষ ধরেছে, সেখানে আমরা বলেছি 2014 সালকে ভিত্তিবর্ষ করবার জন্য। ফলে 2014 সালকে যদি ভিত্তিবর্ষ ধরে এসআইআর হয়, তাহলে বহু মানুষ তারা তাদের কাগজ তারা দেখাতে পারবে। কিন্তু বাকি তার আগে যদি তারা যায়, তাহলে তাদের পক্ষে কাগজ দেখানো সম্ভব না। এরকম সরলীকরণ, এবং আমরা দাবি রেখেছি ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড, এই 3টি নথিকে এই আওতায় আনা হোক, যে নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই নথিগুলোকে যাতে মান্যতা দেওয়া হয়, সেই দাবি নিয়ে আমরা আগামী 15 তারিখ আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। এই মর্মে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা চিঠি দেব। তিনি প্রথমে এই বিষয় নিয়ে সরব হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের আবেদন পেয়ে তিনি নিশ্চিতভাবে আগামী দিনে ভারত সরকারের সাথে কথা বলবেন, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন, এবং 2003 সালকে ভিত্তিবর্ষ ধরে এই পশ্চিমবাংলায় এসআইআর শুরু হবে। ইন্ডিয়া গঠবন্ধন কি বলেছে সেটা তাদের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা এসআইআর হোক আমরা চাই, কিন্তু তার সরলীকরণ করতে হবে, এবং সেই সরলীকরণে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলোকে নাগরিকত্বের নথি হিসাবে নির্বাচন কমিশন যে 11টা জিনিস দিয়েছে, তার মধ্যে এগুলোকে ইনক্লুড করতে হবে, এবং এগুলোকেই মান্যতা দিয়ে, এবং 2024 সালে যারা ভোট দিয়েছে, ভারত সরকারকে ভোট দিয়ে যারা সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী গঠন করেছে, তাদের 2024 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে, তাদেরকেই বৈধ বলে স্বীকৃতি দিতে হবে, এবং তাদেরকে নাগরিকত্ব বলে ঘোষণা করতে হবে। ঠিক আছে। অতিথি হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের দলিত বন্ধু ওয়েলফেয়ার বোর্ড জনগোষ্ঠী কল্যাণ দপ্তরের অধীনে ভাইস চেয়ারম্যান রাজু সাহেব ছিলেন, এখানে ব্রহ্মদেব রবিদাস ছিলেন, এখানে উপস্থিত ছিলেন নিশ্চয় কাউন্সিলর জ্যোতি দাস, এখানে উপস্থিত ছিলেন মানবাধিকার নেত্রী দীপ্তি রায়, এখানে উপস্থিত ছিলেন গুরুচাঁদ কাছারি, রাজু রায়, উপস্থিত ছিলেন মতুয়া আন্দোলনের অন্যতম ঘনিষ্ঠ নেতৃত্ব সুরেশ মিত্র, উপস্থিত আছেন SC ST OBC আন্দোলনের নেতা বাসুদেব মণ্ডল, উপস্থিত আছেন মতুয়া মহাজোটের নির্মল হালদার, উপস্থিত আছেন আমার পুরো পশ্চিমবাংলায় শিডিউল কাস্ট ফেডারেশনের যত শাখা সংগঠন আছে সেই শাখা
সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়। এখানে আমাদের বার্তা হচ্ছে যে আগামী দিনে আমাদের 24শে অগস্ট আমাদের যে পদ্মবিলা মর্যাদা সুরক্ষা আন্দোলনের শতবর্ষ উপলক্ষে আমাদের যে র্যালি আমরা ডাক দিয়েছি আগামী 24শে অগস্ট 2025 হাবড়া পুরো শহরে আমাদের ডাল সর্দি এবং তীর ধনুক নিয়ে প্রতীকী র্যালি। এই র্যালিতে আমরা 10,000 এর অধিক মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করবে এবং আমরা এটা আশাবাদ। আমরা এটাতে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে নির্বাচন কমিশন এবং ভারত সরকারের কাছে আমরা এই র্যালির মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা মূল ভারতের মূল নিবাসী, আমরা এখানকার মানুষ। ফলে আমাদের যারা 2024 সালে যারা ভোট দিয়ে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, তাদেরকে বৈধ ভোটার হিসাবে যাতে প্রতিনিধিত্ব তারা পুনরায় এসআইতে হয় এবং 2014 সালকে ভিত্তি ধরে যাতে এসআইআর হয়, এই দাবি আমরা তাদেরকে আমরা আপনারা দেখেছেন যে পুরো বাংলার বাইরে বাংলা ভাষা বলবার জন্যে সেখানে বাঙালিদের উপরে নির্যাতন শুরু হচ্ছে। কোনো কোনো রাজ্যে, আসাম বিশেষ করে আসাম রাজ্যে তো বলেই দিয়েছে বাংলা ভাষা বললে তাদের বিদেশি বলে ঘোষণা করা হবে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, উড়িষ্যা বিভিন্ন প্রদেশে যে পরিযায়ী শ্রমিক আমার ভাইয়েরা তারা বাংলা ভাষা বলার কারণে তাদের পুশব্যাক করা হচ্ছে, তাদের জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর থেকে পুরো বাংলা যে বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি প্রথম এখানে বাংলায় স্বাধীনতা আন্দোলনে তিনি পতাকা উত্তোলন করেছিলেন, ভারতের পতাকা লাগিয়েছিলেন সেই আন্দামানে, সেখান থেকে আমরা জানি যে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু এবং যারা আমাদের বাঙালিরা এই দেশকে স্বাধীন করেছেন সেই বাঙালি জাতি আজকে তারা বঞ্চিত হচ্ছে। তার থেকে সেই বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার জন্যে, এই হয়রানি বন্ধ করবার জন্যে, বাংলা এবং বাঙালি জাতিকে বাঁচাবার জন্য আমরা আজকে বেঙ্গল টাইগার নেতাজি রেজিমেন্ট আমরা গঠন করেছি। এর প্রধান উপদেষ্টা হিসাবে আমরা ইভি রাজু সাহেবকে আমরা মনোনীত করেছি এবং আমরা 5 জন যার কনভেনার আমরা এখানে হয়েছি। আমরা আগামী দিনে আগামী 24শে জুলাই অর্থাৎ এই মাসে আগামী 24 তারিখে আমরা আবার সভা করে এই বেঙ্গল টাইগার নেতাজি রেজিমেন্টের আমরা পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করব। আমাদের যে 5 জন কনভেনার, সেই 5 জন কনভেনারের মধ্যে আমি মৃত্যুঞ্জয় মল্লিক আছি এবং আমার এখানে ব্রহ্মদেব রবিদাস আছেন, এখানে আছেন রাজু রায়, এখানে আছেন অজিত মণ্ডল। আমরা এই 5 জন যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার থেকে যারা বঞ্চিত হচ্ছে, যে সমস্ত মায়েরা বোনেরা যারা ভিকটিম হচ্ছে, শিশুরা ভিকটিম হচ্ছে, মূল কথা হচ্ছে ভারতের সংবিধান থেকে যারা বঞ্চিত হচ্ছে এবং বিশেষ করে আজকে যে সাইবার ক্রাইম চলছে সেই সাইবার ক্রাইম থেকে যাতে আমাদের মানুষ যাতে মুক্তি পায় তার জন্যে এবং হিউম্যান গ্রাউন্ডে যারা বঞ্চিত হচ্ছে, মূল কথা হচ্ছে যে একটা মানুষের যা যা অধিকার সেই অধিকার থেকে যারা বঞ্চিত হচ্ছে সেই সব বিষয় নিয়ে আমরা এখানে কাজ করব, তাদের পরামর্শ দেবো, তাদের সহযোগিতা করব। ব্রহ্মদেব রবিদাস, আমি স্টেট সভায় ঠিক আছে। কত দায়িত্ব পালন আমাদের সমাজের মূল মাথার উপর আমাদের সংগঠন হচ্ছে মানে ন্যাশনাল কাস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, যারা লিডার হচ্ছেন তার নেতৃত্বে আমরা আছি। আর সাফাই কর্মচারীদের 99% আমাদের শিডিউল কাস্ট সামাজিক লোক আছে যারা বঞ্চিত অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শিক্ষা দিক থেকে। এর না তো হুগলি জেলা আছে, আর তারপর কিরকম তো মানে ইচ্ছা থাকলে যেমন আজকে সমাজের প্রতি একটা ইচ্ছা ছিল বলে ইচ্ছা করে দায়িত্ব পালন করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। এসআইআর অর্থাৎ ভোটার তার যে পঞ্জীকৃত করার পরে হবে শুধু তাদের, কিন্তু 2003 সালের পরে যারা তাদের বাবা এবং মা তার যে কোনো একজনকে এবং তাদেরকে দিতে হবে এবং 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা তাদের দেবেন এবং তাদের বাবা মা দুজনের দেবেন। ইতিমধ্যে বিহারে বিপুলভাবে আন্দোলন, আপনারা জানেন যে আগামী 24শে অগস্ট আপনারা জানেন যে পদ্মবিলা পরিচালকের নির্দেশে যে চন্ডাল মর্যাদা সুরক্ষা আন্দোলন হয়েছিল তার
তার শতবর্ষের স্মরণে আমরা নাগরিকত্ব সুরক্ষা র্যালি হাবড়াতে আমরা ঢাল সড়কি প্রতীকী হিসাবে তীর ধনুক আমাদের SC ST আদিবাসী এবং বঞ্চিত মানুষের যে লড়াইয়ের যে সংগ্রামের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা প্রতীকীভাবে আমরা সাফাই ওয়ার্কার্স ফেডারেশনের পশ্চিমবাংলার সভাপতি মাননীয় ব্রহ্মদেব রবিদাস, তিনি আমাদের মাঝে আছেন, তিনি আমাদের সংগঠনের সভাপতি করতে হবে সেই বিষয়ে। আধার কার্ড, ভোটার কার্ড ওগুলো থাকলে নাগরিকত্ব পাওয়া যাবে। আমরা এখানে বেনাগরিক হয়ে আমরা বসবাস করতে চাইছি না, তার জন্য যা প্রয়োজন আন্দোলনের মাধ্যমে আমাদের আদায় করে নিতে হবে। সংবিধান, এই যে আম্বেদকর আমাদের দিয়েছে, এই সংবিধান যদি রক্ষা করতে আমরা পারি, সংবিধান থেকে অধিকারহীন হয়ে তারা কৃতদাসে পরিণত হবে। ওখানে অনেক নাগরিক ছিলেন যে একদম ওনারা এখানে বসবাস করছেন বা কাজকর্ম করছেন বা বাচ্চাদেরকে টিচার দিচ্ছেন, যে উদ্যোগ নিয়েছেন। যদি এরকম হয় তাহলে অনেক মানুষ আমাদের এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের একটা জনদরদি নেই। বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ গ্রহণ করেছে বলেই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির জন্য তিনি আজও লড়ে বেড়াচ্ছেন। সেটা একটা ভোট অধিকার, একটা ভোট। এই ভোটটা যদি আপনি দিতে না পারেন, আপনার সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য এক মহা চক্রান্ত শুরু হয়েছে। মানুষের অধিকার নিয়ে আমরা লড়াই করব, সেই জায়গা থেকে বলবো অবশ্যই আছে, আমরা তাদের সঙ্গে ঠিক বেইমানি করি। এই যে মানসিকতা আমাদের, এইটা যতদিন না আমরা পরিবর্তন করতে পারছি। হয়েছিল এবং সেই বঙ্গভঙ্গ আন্দোলনের আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান কেন্দ্রীয় সরকার যেরকম ভাবে আমাদেরকে অধিকারটাকে, আমাদের অধিকারটা কেড়ে নেওয়ার সরকারের পক্ষে তার নিয়ম নিতেই হবে, সে যাই হোক না। गरीब के नेता है, आपको बस्ती में जाना है, दिल्ली से बोला वहाँ गरीब लोग हैं, हमें ये नहीं मिलता। हमारे शिवजी के नेता ছিলেন, তারা বলে মমতা ব্যানার্জি জন্মদিন নিয়ে গেছে